আসসালামু আলাইকুম। ছোট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো প্লাস্টিকের এই চুড়িগুলো দিয়ে কিভাবে কাপড় পেঁচে চুড়ি তৈরি করা হয়। তো আমাদের কাপড়, চুড়ি, আঠা এবং কেচি লাগবে। কাপড়গুলো আড়াআড়িভাবে কেটে নিতে হবে। সোজা করে কাটা যাবে না। একটু তেস্তাভাবে আমরা যে গলার পট্টির যে কাপড়গুলো যেভাবে কাটি সেভাবে কেটে নিতে হবে। ব্যাক ক্যামেরায় আমি কাপড়টা কেটে নিয়েছি। এবার আঠা লাগিয়ে সুন্দরভাবে কাপড়গুলো মুড়িয়ে দিতে হবে। খুব শক্তভাবে মুড়িয়ে দিতে হবে যেন খুলে না যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। আসলে এই ছোটো ছোটো কাজগুলো খুবই সুন্দর হয় যদি খুব ভালোভাবে করা যায়। কাপড়গুলো সুন্দরভাবে একটার পর একটা পেঁচিয়ে দিতে হবে। খুবই সহজ এবং খুবই ইউনিক লাগে এই চুড়িগুলো, সবার পছন্দেও। চারকোনা চুড়ি এই প্রথম কাজ করছি। এর আগে সবগুলো গোল চুড়িতে কাজ করা হয়েছে। এই প্রথম চারকোনা চুড়িতে কাজ করলাম। বাসন্তী হলুদের মধ্যে একটা সুন্দর প্রিন্টের মধ্যে কাজ করা। পেঁচিয়ে নিয়ে আঠা আপনারা চাইলে একটু করে আঠাও লাগাতে পারবেন কাপড়ের প্রত্যেকটা প্যাচের মধ্যে। আমি দিইনি যদিও, এবং খুব টাইট করে কাপড়টা পেঁচিয়ে নিয়েছি। আপনারাও সেভাবে সুন্দরভাবে পেঁচিয়ে নেবেন। এবং শেষে যে আপনার কাপড়টা আরেক পাশটাও সুন্দরভাবে মুড়ে, দেখুন আমি যেভাবে মুড়ে লাগিয়েছি সেইভাবে দুই পাশটা মুড়ি দিয়ে এই যে এইভাবে মুড়ি দিয়ে আপনারা ফিনিশিং লাইন শেষ করবেন। তাহলে দেখতে অনেক সুন্দর হবে। অনেকে দেখি আঠা দিয়ে লাগায়, আমি আঠা দিয়ে লাগাই না কখনোই। আমি সবসময় সেলাই করেই ফিনিশিংটা শেষ করি। বাড়তি অংশটুকু আমি কেটে নিব, তারপরে বাকিটা মুড়ে সুন্দরভাবে সেলাই করে লাগাবো। সেলাইটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এই শেষ ফিনিশিংটা যত সুন্দর হবে চুড়ির কিন্তু ফিনিশিংও কিন্তু তত সুন্দর লাগবে দেখতে। খুবই সিম্পল একটা কাজ, তারপরে খুব সুন্দর লাগে। এই যে ভাঁজ করে নিয়ে আমি সুতো সেম কালার সুতো নিয়ে সুন্দরভাবে সেলাই করে দিচ্ছি। সেলাই করতে করতে অবশ্য হাতটা একটু ক্যামেরা বাইরে চলে গেছে, যার জন্য বোঝা হয়তো বা আপনাদের জন্য একটু টাফ হবে। তবে খুবই সহজ। সেলাইগুলো সুন্দরভাবে কাপড়ের মধ্যে দিয়ে যেন সুতাগুলো বেশি দেখা না যায় সেভাবে সেলাই করতে হবে। এই যে দেখুন, এবং ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইগুলো করতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে। এবং সুইটা বারবার গিট দেওয়ার, এখানে তো গিট দেওয়ার কোনো জায়গা থাকে না যেহেতু দেখা যায়, এই জন্য সুতোগুলো বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনার কাপড়ের মধ্যে দিয়ে সুতোটা টেনে বের করে দিতে হবে। তাহলে আপনার ফিনিশিং লাইনটা অনেক সুন্দর এবং মজবুত হবে। যে আমি যেভাবে করছি দেখুন, সুতোগুলো সুন্দরভাবে ভিতরে ঢুকিয়ে সেলাই করে দিচ্ছি। এর মধ্যে আমি গোল্ডেন কালারের ঝুনঝুনি লাগাবো, যেগুলো শব্দ ছাড়া যেইগুলো আছে ঝুলুরিগুলো আছে সেগুলো ব্যবহার করব এখানে। এই যে দেখুন সুন্দর ফিনিশিংভাবে এই যে সুতাটা আমি সুইটা শেষ ফিনিশিংয়ে এখন চলে এসেছি। সুন্দরভাবে শেষ করে দেব সেলাইটা। শেষ হয়ে গেলে আমি সুতাটা সুন্দরভাবে কেটে নেব। দেখুন একটু দেখা যাচ্ছে না কোনো সুতার অংশ, সুন্দর একটা হয়েছে। আপনারাও পারবেন চেষ্টা করলে, খুবই সহজ, খুবই সিম্পল একটা কাজ। এই যে আমার কাজ রেডি সুন্দর মতো, দেখুন কত সুন্দর লাগছে।